ছেলেদের সাথে খেলা করে অথবা সে কি কোনো পরপুরুষের কাছে যায়? আনিকার মা বলল, না না, একদমই তেমনটা নয়। আমার মেয়েকে আমি নিজে স্কুলে দিয়ে আসি এবং নিজে স্কুল থেকে নিয়ে আসি। তার কোনো ছেলে বন্ধু নেই এবং সে কোনো পুরুষের সাথে কথাও বলে না। সে সব সময় পর্দা করে এবং ধার্মিক একটা মেয়ে, এবং প্রতিদিন সে সকালবেলা আমাদের মসজিদে যায় কোরআন শিক্ষা নেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে সে কোরআন শরীফ তেলাওয়াত করে এবং কোরআন শিক্ষা অর্জন করে আবার বাসায় চলে আসে। বাসায় আসার পর খাওয়া দাওয়া করে স্কুলে যায়। স্কুলে সে একা যায় না, স্কুলে আমি নিজেই তাকে দিয়ে আসি এবং স্কুল ছুটি হওয়ার পর আমি নিজেই তাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসি। আবার আমাদের স্কুলের পরিবেশ অনেক ভালো, সেখানে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনাই নেই। ডক্টর বললেন, কিন্তু আমার কাছে ব্যাপারটা টোটালি অন্যরকম মনে হচ্ছে। আমি আপনার মেয়েকে আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে চাই। এটা শুনে মেয়ের মা অনেক অবাক হয়ে গেল এবং বলল, কি বলছেন ডক্টর? আমার মেয়ে কি তাহলে প্রেগনেন্ট হয়েছে, নাকি তার অন্য কোনো সমস্যা আছে? ডক্টর বললেন, আপনার মেয়ের কি হয়েছে সেটা পরীক্ষা করার জন্যই তো আমি আল্ট্রাসোনোগ্রাম করতে চাচ্ছি। এটা শোনার পর আনিকার আম্মু অনেকটাই ঘাবড়ে গেল এবং ভয় পেয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, না জানি আমার মেয়ের পেটে কি অসুখ ধরা পড়ে। তারপর ডক্টর আনিকাকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাম রুমে চলে গেল। সেখানে গিয়ে আনিকাকে বেডের ভেতরে